এরকম আমার খুব খিদে পেয়েছে, এখন কি খাবো, এই জন্য বানাবো বাসি রুটি দিয়ে পিৎজা। যদিও বাসি রুটি দিয়ে পিৎজা এর আগে আমি বানিয়েছি, তবু আবার বানাবো। তার জন্য আমি দুটো রুটি নিয়েছি। এই দুটো রুটিগুলো আগের দিনে কাল রাত্রেবেলা বানিয়েছিলাম, দুটো বেঁচে গেছে। তো এই দুটো রুটি দিয়ে আজকে আমি বাসি রুটি দিয়ে পিৎজা বানাবো। তো চলো কেমন বানায় দেখি। আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি না, এটা আমি এর আগেও বানিয়েছি, খেতে খুব সুন্দর হয়, অসাধারণ খেতে হয়। তো চলো তোমাদের দেখায় বাসি রুটি দিয়ে কিভাবে পিৎজা বানানো যায়। চলো, বাসি রুটি দিয়ে পিৎজা বানানোর জন্য প্রথমে নিতে হবে একটা পিৎজা পাস্তা সস। আমি দেখো নরের এই পিৎজা পাস্তা সসটা নিয়েছি, তোমরা অন্য কোনো সসও নিতে পারো। আর যদি পিৎজা পাস্তা সস না থেকে থাকে তাহলে তোমরা টমেটো সসও নিতে পারো, ওটাতেও ভালো কাজ হয়। তো আমি পিৎজা পাস্তা সস নিয়ে নিয়েছি। প্রথমে একটা রুটিকে আমি সাইডে রাখলাম। প্রথমে একটা রুটির মধ্যে আমি পিৎজা পাস্তা সস দিয়ে দেবো। এবার পিৎজা পাস্তা সসের মধ্যে এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব সসটাকে। এর উপরে আরেকটা রুটি দিয়ে দেবো। এই রুটিটা দেওয়ার পর এর মধ্যেও দিয়ে দেবো পিৎজা পাস্তা সস। কলটা বন্ধ করে দাও, আওয়াজ হচ্ছে। দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস। এবার আমি এটাকে শর্টকাট করার জন্য কি করেছি, এইখানে মিক্সচার তৈরি করে রেখেছি, যার মধ্যে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মেয়োনিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন আর চিজ দিয়ে আমি এটাকে মিক্সচার করে রেখেছি। এটাকে আপনার টপিং হিসেবে সাজিয়ে সাজিয়ে দিতে পারেন, কিন্তু আমার মনে হলো ইজি এইটা সবথেকে বেশি, তার জন্য আমি এইটা করে নিয়েছি। এটা করে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে। এটা আমি সব এর মধ্যে দেবো। আর এটাকে একটু মেয়োনিজ দিয়ে মাখিয়েও রেখেছি। আর মেয়োনিজ না থাকলে মেয়োনিজ না দিলেও চলবে, আমার কাছে ছিল আমি দিয়ে দিয়েছি। মানে আমার কাছে হচ্ছে ঘরে যা যা জিনিস পড়েছিল, মজুদ ছিল, তাই দিয়ে চালিয়ে দিয়েছি। এবার এটাকে এরকম করে ফেলে 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 এটাকে এরকম করে দিই। ঠিক আছে, এটা হয়ে গেল রেডি। এবার চলুন এটাকে বেক করব। তাও আবার এটা তাওয়াতে করব। আমি একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ননস্টিকের হলে খুব ভালো হয়। আমি এখানে কোনো তেল দিচ্ছি না, বাটারও দেওয়া যায়, আমি কিছু দিচ্ছি না, কিছু দেবো না। এটাকে অল্প আছে, এটাকে আমি বেক করব। এবার এইটার মধ্যে এইটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর একদম আঁচ একদম লোতে রেখে এটা বসিয়ে দেওয়ার পর এটাতে একটা রকম ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, জিনিসটা রুটিটা বেকও হবে, আর জিনিসগুলো টপিংগুলো এটা চিজটা স্প্রেড হবে, হবে, জিনিসগুলো কাজ হবে। মানে সবজিপাতি যেগুলো দিয়েছি সেগুলো এরকম ঢাকা দিয়ে দিতে হবে। হোক, এটা লো ফ্লেমে হবে, ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আর চটজলদি খাবার, আর ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে এটা করা হয়, আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার বাসি রুটির পিৎজা। এই দেখুন, এটা হয়ে গেছে। চলুন এটাকে নামিয়ে নিই। তৈরি হয়ে গেল আমার বাসি রুটির পিৎজা। এর মধ্যে আপনারা সিজলিং আবার দিতে পারেন, পিৎজা সিজলিং। তো আমি এর মধ্যে একটুখানি অরিগ্যানো, চিজটা ভালো করে মেল্ট হয়ে গেছে, আর এর মধ্যে অরিগ্যানো, আর এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি, না দিলেও হয়, কিন্তু আমি একটুখানি দিলাম, একটু ঝাল ঝাল খাবো বলে। আর যদি আপনাদের কাছে পিৎজা কাটার থাকে তাহলে পিৎজা কাটার দিয়ে এটা আপনারা কাটতে পারেন, কিন্তু আমার কাছে পিৎজা কাটার নেই, প্লাস এটা আমি খাবো, বা তার জন্য আমি এটা এইভাবেই খাবো, নয়তো আমাকে এটাকে ছুরি দিয়ে কাটতে হবে। তো তৈরি হয়ে গেল আমার বাসি রুটির পিৎজা।
একবার বাড়িতে বানিয়ে দেবেন, আশা করি আপনাদেরও ভালো, আর খেতে সত্যিই খুব সুন্দর হয়। টাটা।